প্রজন্ম মাহফুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানেন। মুক্তি ঠিক ১ ঘন্টা আগেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই পোষ্য কোটা সহ অযৌক্তিক যে সকল কোটাগুলো আছে সেগুলো বাতিলের পাশাপাশি ভর্তির ক্ষেত্রে যে ফর্মের মূল্য নির্ধারণ করা হয় সেটি কমিয়ে ২০০ টাকায় নিয়ে আসা, একই সাথে নতুন হল নির্মাণ করা এবং তাদের আরও একটি দাবি হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শহীদ হয়েছে তাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন। গতকালকেও কিন্তু একই দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আন্দোলনের জায়গায় এখনো পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। সেই জায়গাতে এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলছেন ২৪-এর যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মূল স্পিরিট ছিল হচ্ছে কোটা বাতিল করা। সেই জায়গাতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরও কিভাবে এখনো পর্যন্ত কোটা টিকে থাকে তারা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যতদিন না পর্যন্ত এই পোষ্য কোটা সহ অন্যান্য অযৌক্তিক কোটাগুলো বাতিল হবে না ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে এই সমতার বাংলাদেশ তৈরি হচ্ছে, সেই জায়গাতে কোনোভাবে পোষ্য কোটা থাকতে পারে না। ভর্তির ক্ষেত্রে এই কোটাটি পুরোপুরি অযৌক্তিক বলছেন তারা। এবং এদিকে আমরা জানতে পেরেছি গত ২ দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে পর্ষদ রয়েছে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সভায় কিন্তু এই পোষ্য কোটা বাতিলের ইস্যুটি উঠেছিল। তবে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পর্ষদে সিন্ডিকেট সভায় তারা কোনো সিদ্ধান্ত দেয়নি এবং এই ক্ষেত্রে মূলত কর্মচারী ইউনিয়ন এবং শিক্ষক পরিষদের পক্ষ থেকে তারা আপত্তি তুলেছে যেন এই কোটা বাতিল করা না হয়, তাদের সন্তানদের যেন সেই কোটা বহাল রাখা হয়। সবকিছু মিলিয়ে আসলে যে আন্দোলন শুরু হয়েছে, এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা বলছে তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত পোষ্য কোটা বাতিল সহ অন্যান্য অযৌক্তিক কোটা এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করা না হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল সহ অন্যান্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। সহকর্মীরা যুক্ত ছিলেন চট্টগ্রাম ও রাজশাহী থেকে।